আজ আমরা এক বাবার কালজয়ী প্রজ্ঞার কথা বলবো। তিনি লোকমান হাকিম, আর তিনি তার ছেলেকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন যেগুলো এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেগুলো কোরআনে জায়গা করে নিয়েছে। কে এই লোকমান হাকিম? কি ছিল তার সেই হিকমত বা প্রজ্ঞা যার জন্য তিনি এতটা সম্মানিত? আর এই হিকমত মানে কিন্তু শুধু জ্ঞান না, এটা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাকে হাকিম নামে ডাকা হতো। হাকিম মানে হল এমন একজন ব্যক্তি যার মুখ থেকে সবসময় গভীর আর প্রজ্ঞাপূর্ণ কথাই বের হয়। বলা যায় তার প্রত্যেকটা শব্দ ছিল অনেক অর্থবহ, যা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলত। লোকমানের পরিচয়টা কিন্তু বেশ অবাক করার মতো। তিনি কোনো রাজা বাদশাহ বা নবী ছিলেন না। তিনি ছিলেন আবিসিনিয়ার একজন সাধারণ দাস। ওনার চেহারার বর্ণনায় বলা হয় তিনি ছিলেন বেটে, নাকটা ছিল চ্যাপ্টা আর ঠোঁটগুলো পুরু। পেশায় ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি। একটা ব্যাপারে সবাই একমত যে তিনি কিন্তু কোনো নবী ছিলেন না, ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী মানুষ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? যখন আল্লাহ তাকে নবুয়াত আর হিকমাত বা জ্ঞানের মধ্যে একটা বেছে নিতে বলেন, তিনি কিন্তু নবুয়াতের মতো বিশাল মর্যাদার চেয়েও জ্ঞানকেই বেছে নিয়েছিলেন। চিন্তা করা যায়? আচ্ছা, এই যে এত প্রজ্ঞা, এর উৎসটা কি ছিল? কোত্থেকে এলো এই গভীর জ্ঞান? উত্তরটা লুকিয়ে আছে তার উপদেশের একদম শুরুতে। এটাই তার চিন্তাভাবনার মূল ভিত্তি। তিনি তার ছেলেকে প্রথম যে জিনিসটা থেকে বারণ করেছিলেন সেটা হলো শির্ক। শির্ক মানে হলো সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে অংশীদার বানানো। আর লোকমানের মতে এটাই ছিল সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় ভুল। আর দেখুন, এই জবাবদেহিতার ধারণাটা তিনি কি সুন্দরভাবে বুঝিয়েছেন। বলছেন যে একটা সর্ষের দানার সমান কোনো কাজও, সেটা যদি কোনো পাথরের ভেতরে লুকানো থাকে বা আকাশে মিলিয়েও যায়, আল্লাহ সেটাকেও বিচার দিবসে ঠিক সামনে নিয়ে আসবেন। মানে কোনো কিছুই হারিয়ে যায় না, কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। দ্বিতীয় উপদেশটা ছিল পরিবার নিয়ে, যা আমাদের পারিবারিক বাঁধনকে আরও মজবুত করে। তিনি বাবা মায়ের সাথে ভালো ব্যবহারের উপর খুব জোর দিয়েছিলেন। বিশেষ করে মায়ের কথা আলাদা করে বলেছেন, কারণ একজন মা অনেক কষ্টের মধ্যে দিয়ে সন্তানকে গর্ভে ধারণ করেন। তাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকাটা যে কতটা জরুরি সেটাই তিনি বুঝিয়েছেন। আচ্ছা, এবার যে পয়েন্টটা আসছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ। ৩ নম্বর উপদেশে উনি একটা খুব স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। বলেছেন, সব ভালো আর দুনিয়াবি ব্যাপারে বাবা মায়ের কথা অবশ্যই শুনতে হবে, কিন্তু একটা কিন্তু আছে। যদি তারা এমন কিছুর জন্য চাপ দেয় যা আল্লাহর সাথে শিরক করার শামিল, তখন তাদের কথা মানা যাবে না। তবে তার মানে এই না যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে, না, বরং এই দুনিয়ার জীবনে তাদের সাথে খুব ভালোভাবে সম্মানের সাথে থাকতে বলা হয়েছে। এরপর তিনি ভালো আচরণের জন্য 4টা মূল স্তম্ভের কথা বলেন। 1. নামাজ প্রতিষ্ঠা করা। 2. ভালো কাজের আদেশ দেয়া। 3. খারাপ কাজে বাধা দেয়া। আর 4. যে কোনো বিপদে ধৈর্য ধরা। তার মতে এই 4টে কাজ করতে পারাটাই হল সত্যিকারের সাহসিকতার লক্ষণ। লোকমানের উপদেশের শেষ পর্বটা ছিল চরিত্র গঠন নিয়ে, আর এর একদম কেন্দ্রে ছিল নম্রতা বা হিউমিলিটি। কিভাবে আমাদের আচরণে সে নম্রতা ফুটে উঠবে, সেটাই ছিল তার মূল কথা। তিনি সরাসরি বলেছেন, অহংকার করে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, আর পৃথিবীতে গর্ব করে হেঁটে বেরিও না। জেনে রেখো, আল্লাহ কোনো অহংকারী দাম্ভিক মানুষকে পছন্দ করেন না। অহংকারের বিরুদ্ধে কি দারুণ এক বার্তা, তাই না? এই স্লাইডে তথ্যটা কিন্তু বেশ মজার। কোরআনে অহংকার করে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে, তার আক্ষরিক একটা অর্থ হল উটের ঘাড় বাঁকানো। অহংকারী মানুষ ঠিক যেভাবে ঘাড় বাঁকিয়ে চলে, এই উপমাটা দিয়ে যেন অহংকারের একটা জলজ্জান্ত ছবি তুলে ধরা হয়েছে। সবশেষে তিনি নম্রতা প্রকাশের জন্য 2টো খুব সাধারণ কিন্তু কাজের পথের কথা বলেন। প্রথমত, হাঁটার সময় একটা ভারসাম্য বজায় রাখা, খুব তাড়াহুড়ো করে নয়, আবার একেবারে অলসভাবেও নয়। আর দ্বিতীয়ত, গলার স্বর নিচু আর নরম রাখা। আর এর কারণ হিসেবে যে উপমাটা তিনি ব্যবহার করেছেন সেটা অসাধারণ। তিনি বলছেন, নিঃসন্দেহে সবচেয়ে বিশ্রী আওয়াজ হল গাধার চিৎকার। এই উপমা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে কর্কশভাবে বা চিৎকার করে কথা বলাটা ভালো চরিত্রের লক্ষণ নয়। ভাবুন তো একবার, এই কথাগুলো কিন্তু হাজার হাজার বছর আগের। তো প্রশ্ন আসতেই পারে, আজকের এই আধুনিক দুনিয়ায় এই পুরনো উপদেশের আদৌ কোনো দাম আছে কি? চলুন এই বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। এর উত্তরটা আসলে খুব সহজ, কারণ লোকমানের উপদেশগুলো কোনো নির্দিষ্ট সময় বা সংস্কৃতির জন্য ছিল না। তিনি কথা বলেছেন 3টা চিরন্তন বিষয় নিয়ে: বিশ্বাস, পরিবার আর ব্যক্তিগত আচরণ।
এই 3টা জিনিস তো সবসময় সব মানুষের জন্যই প্রাসঙ্গিক, তাই না? আসলে এটাই হলো সত্যিকারের প্রজ্ঞার শক্তি, যা সময়ের গণ্ডি পেরিয়ে যায়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একজন বাবার তার ছেলেকে দেওয়া এই 1000 বছরের পুরনো উপদেশগুলো থেকে আজকের দিনে আমরা নিজেদের জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি?